এই ছবির কাহিনীটা হলো আবহমান বাংলার যে কাহিনী, গ্রাম বাংলার যে কাহিনী, মা বাবাকে প্রাধান্য দিয়ে শুটিংটা যদি প্যাক আপ করে দেয় আজকে 1,00,000 টাকা নাই। আমরা একটি ছবির শুটিং করতেছি, ছবিটির নাম হচ্ছে বাপজান। বাপজান ছবির শুটিং করতেছি আজকে আপনার, এটা আমরা 3 মাস আগে শুটিং করছিলাম। এটা করছিলাম আমরা শ্রীনগর শুটিং করছিলাম 7 দিন। তারপরে আপনার ওই যে ডাক্তার বাড়িতে করছিলাম আমরা এর আগে করছিলাম 3-4 দিন। তো এখানে আমরা করলাম, তারপরে আরও বাইরে করছি, মিলাই দিলে আমরা 15 দিনে মোটামুটি আমরা নতুন শিল্পী টিল্পী নিয়ে আজকে মনে হয় ক্যামেরা ক্লোজ হয়ে যাবো গান টান নিয়ে। আলহামদুলিল্লাহ ভালো। সিনেমাতে শিল্পী হিসাবে বাপজানের ক্যারেক্টার জ্যাকি আলমগীর একটা করতেছে, জ্যাকি ভাই, আমাদের জ্যাকি আলমগীর। তারপরে ফিরোজ কায়সার, ফিরোজ ভাই একটা বাপজানের ক্যারেক্টার করতেছে। বাপজান, 2টা বাপজান কিন্তু। আর দুলারি আপা আছে এখানে। দুলারি আপার পাশাপাশি আমাদের প্রিন্সেস বিউটি কই একটা আছে, নবাগত একটা শিল্পী আমি সুযোগ করে দিছি, মুকুল নেত্রবাদী দিছে। তারপরে আছে হইল গিয়া আপনার আমাদের সাদিয়া মির্জা, খুব সুইটেবল একটা নায়িকা। আমি তারে কথা দিছি যে কখনো যখন সুযোগ পাই, সুবিধা পাই, যদি সিনেমা কখনো আমি একটা পাই, তাহলে হিরোইন আমরা একসাথে কাজ করবো একটা সিনেমা। তো সাদিয়া মির্জা খুব একদম অনেস্ট, খুব হেল্প করছে। ওই আপনারা মনে করবেন যে টাকা দিয়ে হেল্প করছেন, টাকা দিয়ে হেল্প করে নাই তো। সে আপনারা বলছি তারে 6টা বাজে, 6টা টু 6টায় সে আসছে, মেকআপ নিয়ে 7টার মধ্যে ক্যামেরার সামনে গেছে। তারপর আমাদের সূর্যরাজ এই হিরো করতেছে, হিরোটা অমায়িক একজন। সূর্যরাজও খুব সিনেমা প্রতি খুব দুর্বল, সে খুব ভালো মনের মানুষ। এই 2টা আর্টিস্টই আমি ভালো পাইছি, হিরো হিরোইনরা। আর গল্পটা হয়েছে গিয়া অফ ট্র্যাকের একটা গল্প। ছবিটার নাম যেহেতু বাপজান, আপনার গল্পটার ভিতর আপনি অনেক কিছু পাবেন। আর আমি এই ছবিতে একটা ক্যারেক্টার করছি, সেন্ট্রাল ক্যারেক্টার করছি। সব ছবিতে তো দেখছেন আমি তিরিং বিরিং কমেডিয়ান করছি। এই ছবিতে আমার মুকুল নেত্রবাদী ফেরেম বাইন্দা দিচ্ছে একটু, এর থেকে আমি সরতে পারুম না। দেখেন, একটা শিল্পীর অনেক দায়িত্ব থাকে। আর যেই ক্যারেক্টারটা করতেছি ওইটার লিগে আমি মনে করেন কমেডি ক্যারেক্টার করতেছি না, সিরিয়াস ক্যারেক্টার করতেছি। অতএব অনেক কষ্ট কইরা আমি ক্যারেক্টারটা করতে হয়েছে আমার। আমি যেহেতু কমেডিয়ান, আমার হোয়াইট প্লেট ছিল, বড় ফ্রেমে আমি তিরিং বিরিং করতাম, এখানে আমি করতে পারি না, সেটি আমার দুঃখ। তারপর আমার অনেক দায়িত্ব এই ছবিটার প্রতি, অনেক আশা এই ছবিটার প্রতি। অনেক কষ্ট করে প্যাক কাদা লইয়া শুটিং করছি, চিন্তা করছি শুটিংটা যদি প্যাক আপ করে দেয় আজকে 1,00,000 টাকা নাই। 1,00,000 টাকা জীবন থেকে সরে যাইব গা। প্রডিউসার আমরা শেষ, আমরা 3টা মানুষ এই সিনেমাটাই করতেছি। আমিও একটু পার্টনার আছি, টিএস মাল্টিমিডিয়া কিন্তু মূল মালিক। টিএসএ তো বুঝেনি, সরল হাসমতো আছে। তারপরে ফিরোজ ভাই আমাদের পার্টনারশিপ। যাই হোক, কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের ওই যে আমার শাবনুরের রতনও কিন্তু এই ছবিতে আছে, ভাইরাল। ওই কিন্তু তিরিং মিরিং করে দেয় না, লাইফ পায় কথা কয়। শাবনুরের রতনও আছে। আমাদের মুকুল নেত্রবাদী সাহেব একটা নতুন ছবি করতেছে। ইতিপূর্বে উনি অনেক ছবি করছে, আমাদের নতুনদেরকে সুযোগ দিয়ে উনি একটা ছবি করছে। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। নতুন হিসাবে আমি মনে করি যে আমার সাথে যারা কলাকুশলী যারা আছে, বিশেষত আমার খুবই নাইস লাগছে এই ছবির আমাদের হিরোইন একদম খুব আন্তরিকভাবে তারা কাজ করছে। এবং আমাদের কলাকুশলী যারা আছে, যারা মেকআপ ম্যান থেকে শুরু করে অন্য যারা আছে, তারা খুব হেল্পফুল, অত্যন্ত ভালো সহযোগিতা করছে। এবং আমরা বেশ অনেক দিন যাবতই শুটিংটা করে ছবিটা তুলে ধরছি। সেই ছবির কাহিনীটা হলো আবহমান বাংলার যে কাহিনী, গ্রাম বাংলার যে কাহিনী, মা বাবাকে প্রাধান্য দিয়ে। এবং এই ধরনের ছবিগুলি আমরা ইতিপূর্বে যখন করছে দিলীপ বিশ্বাস, তারপর গাজী মাদারুল ভাই, ওনারা যারা এই ধরনের ছবি করছেন, যারা এইসব পারিবারিক কাহিনী নিয়ে যারা ছবি করে থাকেন, সামাজিকভাবে যারা করে থাকেন, সেই ছবিগুলি দেখা গেছে ইতিপূর্বে দর্শকপ্রিয়তা পেয়েছে। ইদানিং যে ট্রেন্ড চলছে, ইদানিং যে কাহিনী নির্ভর ছবির প্রতি দর্শকরা উপচে পড়ছে, আমি আশা করি যে আমাদের ছবিটাও সেরকম দর্শকপ্রিয়তা পাবো। ড্যাশিং নায়ক ঝাঁকানাকা টাইপের ছবি চলে বেশি, ঠিকই আছে, কিন্তু এর সাথে দেখেন কিন্তু এই যে ঈদের সময় মুক্তি পেয়েছে উৎসব ছবিটা, একটা পারিবারিক ড্রামা টাইপের, কিন্তু এটা কিন্তু চলছে। এটা প্রায়
এই তাণ্ডবের সাথেই অনেকটা মানে সেই লেভেলেই অনেকটা গেছে। না একটা তাণ্ডবের মতো এত দর্শক না না ওইটা পেলে লেগা চলে। এই ধরনের একটা দর্শক আছে যারা ওই ঝাঁকানাকা ছবি হয়তো দেখতে চায় না, পারিবারিক ছবিটা পারিবারিক ফ্রেমের যে ছবি সেই ছবি দেখে তারা আনন্দ পায়। বা সবাই তো এক ধরনের বিভিন্ন ধরনের দর্শক, কেউ মানে কি বলে পপ গান পছন্দ করে, কেউ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, কেউ নজরুল, সব ঘরানারই কিন্তু দর্শক আছে। তা আমি আশা করবো যে সেই ঘরানার লোকগুলি দেখবে এবং অন্যরা যারা আছে আপনারা একজন ছবিটা দেখে যদি ভালো লাগে আর একজনকে বলবেন যাতে সবাই এই ছবিগুলি দেখে। আগে তো ভালোবাসা কেন্দ্রিক ছবিগুলি খুবই চলতো, আপনি ঠিকই বলেছেন। তো মানুষের আসলে পরিবর্তন আসে। এক সময় দেখতেন যে এই সাপের ছবি সেই ধরনের ছবিগুলি খুবই চলছে। এখন কি সেই ধরনের ছবি আসলে চলবে না। হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন। তারপর আমরা আশা করছি যে এই ধরনের ছবি মানুষ একটু এক নাগারে মাংস দিয়ে ভাত খায়, খেতে খেতে এক সময় কিন্তু নিরামিষের প্রতি মানুষের ইয়া হয়, শুটকি ভর্তা বা ছোটখাটো ভর্তা ভর্তি এইগুলি দিয়ে মানুষ খেতে চায়। তা আমি মনে করি যে এক সময় হয়তো মানুষের রুচি পাল্টাবে, এক সময় পারিবারিক এইসব ছবিগুলি, ভালোবাসার ছবি, আমাদের ছবিতে পারিবারিক সেন্টিমেন্টও যেরকম আছে, ভালোবাসার নিরেট ভালোবাসার কাহিনীও কিন্তু এখানে আছে।